তো এখন বাজে বিকেল 5টা। তো আর এই আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ আমি একটু এসেছি ছাদে। তো আজকে সকাল থেকে একটু ওয়েদারটা খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে বাইরেটা খুব। আর যে দেখতে পাচ্ছ পিছনে আমার ঠাকুমা। তো এখন ঠাকুমা চলে এসছে, উপরে ওদের মন্দির আছে। তো এই দেখতে পাচ্ছ, তো ওখানে মন্দিরটা পরিষ্কার করতে পরিষ্কার টরিষ্কার করে, তো আর একটা মন্দির আছে আমাদের, তো সেখানে যাবে। ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আবার এখানে পুজো দিতে আসবে। আর সব পরিষ্কার টরিষ্কার করে বাটা গ্লাসে ধুয়ে মেজে রেখে তারপরে যাবে। তো এখন সকালবেলা স্নান টান করে এখন মন্দির পরিষ্কার করতে চলে এসছে। আর আমি কিছুক্ষণ হচ্ছে ঘুম থেকে উঠে চলে এসেছি একটু ছাদে। ওয়েদারটা খুব ভালোই লাগছে, মেঘলে মেঘলে, হয়তো বৃষ্টি হবে, কালকেরও রাত্রে বৃষ্টি হয়েছে। তো আর দেখতে হচ্ছে বাইরে সুন্দর লাগছে দেখতে বাইরেটা। আর ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আমার বড় সকালবেলা ডিউটিতে চলে গিয়েছে, মর্নিং ডিউটি। আর আমাদের এখান থেকে দূরে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে না, দূরে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমাদের এখান থেকে দেখা যায়, পুরোটা না হলেও কিছুটা দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাবে না, একটু দূরে, ক্যামেরাতে আসবে না। তো চলো, কত সুন্দর অ্যালোভেরা গাছ। তো আমি কোনগুলো দুটো আমার, তো আমি এই দেখতে পাচ্ছ এইটা আর এইটা, মানে এই দুটো আমার সাথে আমি বসিয়েছিলাম। তো বাড়ি থেকে গাছ এনেছিলাম, তো এনে এখানে বসিয়েছিলাম। তো গাছগুলো না বাড়ছে না, কি হয়েছে কি জানি, এরকমই হয়ে থাকছে, বাড়ছে না। তার বাইরে এইদিকেও দেখতে পাচ্ছি অ্যালোভেরা গাছ আছে। তো এই গাছগুলো আমার কাকা বসিয়েছে। তো এইগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা তুলসী গাছও আছে অ্যালোভেরা গাছের সঙ্গে। এইদিকে একটা অ্যালোভেরা গাছ আছে, তারপরে তোমার এখানে একটা ফুলের গাছ আছে। তো ড্রাম করে বসিয়েছে। এদিকে একটা জবা ফুলের গাছ হয়েছে দেখতে পাচ্ছ, কুড়ি হয়ে রয়েছে এখন। এদিকে আরও ফুল গাছ রয়েছে তোমার, এটা মানে সবে বসিয়েছে, ওই জন্য এখন ঝিমিয়ে রয়েছে। তো এইদিকেও রয়েছে ফুল গাছ, দেখতে পাচ্ছ জবা ফুল গাছ, কুড়ি হয়েছে ফুলের একটা একটা, এই ফুলগুলো কুড়ি হয়েছে। এখানে একটা জবা ফুল গাছ, এখানে একটা দেখতে পাচ্ছ আম গাছ রয়েছে, তার সাথে তুলসী গাছ এখানে একটা আছে। তো এখানে একটা গাঁদা ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা আছে। চলো আমি নিচে যাবো। তো আমি অনেকক্ষণে হয়েছে ছাদে এসেছি, 8:30 বেজে গিয়েছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ভালো লাগে, মানে নিচে যেতে ইচ্ছাই করছে না। তো চলো তাও যেতে হবে। তো বেলা হয়ে গিয়েছে, বাস কাজও করা হয়নি। তো চলো ছেলেকে একবার সকাল সকাল আজকে তুলে দিই। তো প্রত্যেকদিন বেলাতেই ওঠে, তো আজকে আমি সকাল সকাল উঠে দিয়েছি। তো ওকে রেখে দিই সকাল সকাল, উঠেও ব্রাশ টাশ করে হোমওয়ার্কটা করে নিই। চলো নিচে যাওয়া যাক। কাঁথা গায়ে দিয়ে দিয়েছি, আর মুখটায় হাত দিয়ে ঘুমাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আবার ঘুরে পড়লো। এসো না বাবা, গায়ে কাঁটা দিচ্ছে, তো পাখাটা বন্ধ করে দেবো।
উঠে পড়বো, আজকে আর বেলা পর্যন্ত ঘুমাতে হবে না। ওর গাঁথাটা ভালো করে গায়ে ঢাকা দেয়, ঠান্ডা গায়ে কাটা দিচ্ছে। এই মহাদেবের লকেটটা পিছনে চলে এলো, তো থাক, এখানেই থাক। বাবা ওর তো ঘুম হয়েছে বাবা। তো আবার এই দেখ আমার পায়ের কাছে এসে শুরু করছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আমার ভাত বসিয়ে দিয়েছি আর তরকারির জন্য আলু সিদ্ধ বসিয়েছি। আর এখন টাইম হয়েছে সকাল 11:30। তো সকাল থেকে বললাম যে মেঘলা ওয়েদার আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ, দেখা যাচ্ছে না তো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও টিপটাপ করছে। আমি আজকে ভাবলাম যে স্নান টান করে তারপর রান্নাটা বসাবো। তো স্নান করার আগে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি হচ্ছে কি না, রান্নাটাই করে নিয়ে তারপরে তোমার স্নান করবো। আর ছেলে এতক্ষণ বসে বসে হোমওয়ার্ক করছিলো, তো হোমওয়ার্ক করে গেছে, এখন খেলা করছে। তো সকালবেলা ডিম পাউরুটি খেয়েছিল। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো, দরজা জানালাগুলো রান্নাঘরে সব বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে হাওয়ার জন্য গ্যাসটা বারবার নিভে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। এই দেখ, জানলাটা বন্ধ হয়ে গিয়েছিলো, এই যে জানলাটা বন্ধ হয়ে গিয়েছিলো, আমি আবার এসে খুলে দিলাম, দরজাটা আবার বন্ধ হয়ে গেছে। তো এই যে দেখাচ্ছি তাকে। তো ভাবছি রান্নাঘরের লাইটটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে যাচ্ছে। তখন এই যে দেখতে পাচ্ছি, এই দেখো রান্নাঘরের দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে হাওয়ার জন্য, এত হাওয়া দিচ্ছে। হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে আমি স্নান করে নেবো। এই তো বসলাম, ঘর থেকে একটা বাটি এনে দেবো প্লিজ, দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো বন্ধুরা চলো রান্নাটা করে নিয়ে তোমার সঙ্গে আবার পরে কথা হবে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ঘরটায় বিড়ালের বাচ্চাগুলো ওই ঘরটায় থাকে। আমার দাদা আছে, পিসির ছেলে রাকেশ, তো ওর ঘরে থাকে বিড়ালগুলো। ওই দরজার কাছে একটা বেরিয়ে আছে, তো অন্ধকার বলে দেখা যাচ্ছে না। দিনের বেলা তোমার যেখানেই থাক, রাত্রেবেলা ঠিক চলে আসে এরা। আর দিনের বেলা এই যে দেখো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ বেরিয়ে আসছে। তো বেরিয়ে যার ঘর খাবো দেখবে খোলা আছে, তার ঘরে ঢুকে পড়বে। এই দেখো একটা বেরিয়েছে, বেরিয়ে এইদিকে তাকিয়ে আছে। দেখো আর একটা বেরিয়ে এসছে। হ্যাঁ, আমি আপেল খাবো। আমি আপেল খাবো বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলে কত ভালোবাসে আমার জন্য। আপেল ছিল ঘরে, ও ধুয়ে এনে আমাকে দিচ্ছে। আমি বলিনি যে আপেল দিয়ে আমাকে বা কিছু, ও নিজে থেকে বের করে দিল। কেটে দেবো, খাবি তুই? তা আমি খাবো বললাম। তো বন্ধুরা চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখতে পাচ্ছ এই যে আমার ভাত বসিয়ে দিয়েছি, তখনও ফুটিনি। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। তো ডিমের তরকারি করব, ওই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে ডিমগুলো দিয়ে দিলাম, তো 3টে ডিম দিয়েছি, তো সিদ্ধ হোক। তো আর এখানে ভাতটা হচ্ছে। আর এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি এরকমভাবে, যেমনভাবে ভাজি। তো এটাকে ভাজবো। আর এখনো পেঁয়াজ লঙ্কা কিছু কাটা হয়নি ডিমের জন্য, তো ওটা দেখো বাবা কলিং এনেছে। দেখো फ्रेंड्स, তোমরা যখন ব্ল্যাক ব্ল্যাক দেখবে তখনই বোতলে কলিং আসবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে এখন কোল্ড ড্রিঙ্কস খাবে, এই যে গ্লাসে ঢেলে নিচ্ছে। তো কালকে ওর বাবা কাজে থেকে আসার সময় এনেছিল, কালকে খেয়েছে। আর এই যে কিছুটা ছিল, আজকে ও খাচ্ছে। না আমি খাবো না, তুমি পরে খাবে, রেখে দাও। দেখতে পাচ্ছ গ্লাসে ঢেলে নিল কোল্ড ড্রিঙ্কস। আর ওইদিকে দেখতে পাচ্ছ বিড়াল বাচ্চাগুলো খেলা করছে। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হবে। তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই যে রান্নাটা দেখাই। তো এটা দেখতে পাচ্ছ কাঁকরোল ভাজা। তো এটা প্রায় ভাজা হয়। আর তোমার এইদিকে আছে ডিমের ঝোল। তো দেখতে পাচ্ছ এদিকে ডিমের ঝোল, আর এদিকে কাঁকরোল ভাজা। তো আজকে দুপুরে এটাই রান্না হয়েছে। এদিকে আছে ভাত, কত জল দেয়।
তো বন্ধুরা চলো আমি যাবো স্নান করতে। এই যে ছেলে স্নান করিয়ে দিয়েছি, তো ওকে জামাটা পরিয়ে দিয়েছি। জামাটা ছোট হয়ে গিয়েছে, অনেক দিন ধরে পরব পরব করে পরানো হচ্ছিল না। নতুন জামা, এটা একবার পরেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ছোটবেলায় ভাত খেতে। এখন বড় যদি বড় থালে মানে একটু বড় থালে ভাত খাই। তো বন্ধুরা চলো আমি এবার যাবো স্নান করতে। আমি আবার যাবো স্নান করতে। চলো স্নান টান করে আসি, নিয়ে এসে তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা তো এখন বাজে বিকেল 5টা। তো আর এই ঝড়, আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি বাজারে। তো চলো যাওয়া যাক। আর এখানে এরা কী করছে? দেখতে পাচ্ছি এখানে এরা এখন তক্তা বানাচ্ছে মনে হয়। তো চলো বাইরে। তুমি একটা গোড়া করবে, এই জয়গিরি মুরচু করে দেবে একখানা, খালি ইট দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ বাইকটা ঝড়ো হাওয়া দিচ্ছে। আর এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তো সাইকেলে করে যাবো। একটা ছাতাও নিয়ে নিচ্ছি সঙ্গে, বৃষ্টি হলি। তো চলো ছাতাটা হাতে নিয়ে নিই। কি বাবা, তো বন্ধুরা চলো। তো বন্ধুরা এখন রাস্তার খুব খারাপ অবস্থা, বৃষ্টি হয়েছে আর চারিদিকে গাড্ডা হয়ে রয়েছে, জল জমে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রাস্তা অবস্থাটা কি হয়ে রয়েছে। চলো এবারে বাজারে গিয়ে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি। তো বাজারে আসতে না আসতেই বৃষ্টি নেমে পড়েছে ঝুমঝুম করে। তো সে আর এখানে তো আমরা একটা বাজারে এসে দোকানের মধ্যে ঢুকেছি জামা কাপড়ের। তো এখান থেকে কিছু নেওয়ার ছিল, তো সেই জন্য তো আমাদের কিছু নেওয়ার হলেই আমরা এই দোকানটায় যাই, এই দাদাটার কাছ থেকেই নিই। আর এই দাদাটা গেলেই আমাদের আগে চা খাওয়াবে। তো চাটা খেয়ে আর তোমার নিয়ে, তো এই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দোকান থেকে বেরিয়ে গিয়েছি। বেরিয়ে টেরিয়ে রাস্তাতে এখানে দেখতে পাচ্ছি একটা চাউমিনের দোকান আছে। তো সেখান থেকে ছেলের জন্য তোমার চিকেন ললিপপ নেওয়া হচ্ছে। আর বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছ এখন গরম করছে, তো গরম করে দেবে। আর তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তো আমাদের ছেলের জন্য খাবার নেওয়া হয়ে গিয়েছে, নিয়ে দিয়ে তো এখন এসেছি মাছ নিতে।
তো বাজারে এসেছি, তো সেই জন্য ভাবলাম এখানে মাছ নিয়ে যাই। তো ওখানে অনেক রকমের মাছ ছিল, রুই, পাঙস, তেলাপিয়া, অনেক রকম ছিল। তো রুই মাছ তো সবসময়ই খাওয়া হয়, তো সেই জন্য ভাবলাম একটু পাঙস মাছ নিই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পাঙস মাছ নেওয়া হচ্ছে, এই মাছটা নিয়েছি। তো মাছটা নেওয়ার পরে মাছটাকে কেটে দেবে। তো চলো, আর এখনও বৃষ্টি পড়ছে। তো মাছটা কাটা হয়ে গিয়ে তারপরে আমরা মাছটা নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখানে ছেলের জন্য চিকেন ললিপপ আনা হয়েছে দুটো। তো একটা খাচ্ছে আর এখানে একটা দেওয়া আছে। তার সাথে এখানে যে দেখতে পাচ্ছ ছেলে এখন খাচ্ছে, আর তার সাথে এখানে দেখতে শসা, পেঁয়াজ আর একটা সস দিয়েছে। তো এখন ওটা খাচ্ছে। তো চলো আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো বন্ধুরা, আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি। তো আর এখন টাইম হচ্ছে তোমার সন্ধ্যে 6:30। তো আমরা এসেছি কিছুক্ষণ হচ্ছে। তো ছেলের জন্য চিকেন ললিপপ এনেছিলাম, তো খেয়েছে। আর কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছি এই যে ছেলের জন্য একটা পেন্সিল বক্স এনেছি। তো ওর আগের পেন্সিল বক্সটা ভেঙে গিয়েছিল, তো সেই জন্য এটা আনা হয়েছে। আর একটা খাতা এনেছি ছেলের জন্য। আর এটা একটা রবার এনেছি। বাবা যতই ভালো রবার কিনে দাও, দুদিন পরে না ভেঙে আর এটা হারিয়ে দেয়। তো এটা ওর জন্য কিনে এনেছি, আর পেন্সিল বক্সটা আর এই খাতাটা। আর আমি দুটো ইনার নিয়েছি, সেটা দেখাচ্ছি না তোমাদেরকে। আর একটা জিনিস নিয়েছি, তো এটা এখন বলবো না, পরে বলবো। আর তোমার বাজার থেকে মাছ এনেছি, পাঙস মাছ। তো 500। তো সেটা এখনও ধুয়ে আনা হয়নি, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আর যে জামা কাপড়গুলো পরে গেছিলাম আর কাদা জলে পুরো ভিজে গিয়েছে, বালতিতে রেখে দিচ্ছি, ওইগুলো আবার কালকে ধুতে হবে। তো এখন আমি মাছটা ধুয়ে আনবো, এনে ভেজে রেখে দেবো, কালকে রান্না হবে। তো বন্ধুরা চলো, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। তো মাছগুলো আমি ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এটা 500 একটু বেশিই হবে। তো এটা পাঙস মাছ, তো প্রচণ্ড ফাটে এই মাছগুলো। তো সেই জন্য এই ঢাকাটা এনেছি, মাছগুলো দিয়ে ঢাকা দেবো, নাহলে প্রচণ্ড ফাটে এই মাছের গায়ে ছিটকায় তেল। তো এই জন্য এই মাছগুলো ভাইতে ভয়ই লাগে। তো চলো, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এটা এনেছি তোলার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো মাছগুলো ভেজে নেবো। তো সেই জন্য মাছগুলো নুন মাখিয়ে রেখেছি, আর তেলটা এখন গরম হচ্ছে। তো মাছগুলো ভেজে নেবো। আর তোমাদেরকে তখন দেখালাম যে কী কী এনেছি বাজার থেকে। এনে তোমার ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে ঘরটা নোংরা হয়েছিল, ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে তো মাছটা ধুয়ে এখন এসেছি মাছ ভাজে। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, ঝড়ো হাওয়া, বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি ঝড় হয়েই যাচ্ছে। তো দেখলেই এই বৃষ্টি মাথায় করে আমরা বাজারে গেলাম। ওখান থেকে তো পুরো ভিজে, ছাতা নিয়ে গিয়েছিলাম, দেখলে একটা ছাতা, তাও এমন হাওয়া দিচ্ছে আর দিচ্ছে, বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম, জামা প্যান্টে কাদা লেগে গিয়েছিল। তো সেই জন্য বালতিতে রেখে দিয়েছি, ওইগুলো কালকে কেচে দেবো। তো বন্ধুরা চলো, আমি এবার মাছগুলো, তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এবার মাছগুলো ভেজে নেবো। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে থেকে আঁচটা জোরে করে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তো শুনতে পাচ্ছ প্রচুর ফাটে মাছগুলো, ফাটছেও প্রচুর, ঢেকে দিয়েছি, নাহলে গায়ে তেল ছিটকাবে। আর এই যে বাকি মাছগুলো আছে, তো সবগুলো এভাবে ভেজে নেবো। ভেজে নিই, নিয়ে তো বন্ধুরা এইদিকে
এদিকে দেখতেই পাচ্ছ, তো আমার মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বললাম যে মাছগুলো প্রচুর ফাটে, যে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তেমনই, যে যার ভয়তে আমি ঢাকাটা নিয়ে গিয়ে ঢেকে মাছটা ভাজছিলাম। তো সেটার কি হলো, নিয়ে গিয়ে সেই আমার পায়ে তেল পরে পাটা জ্বালা করছে। চলো, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি অন্য ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।